ডিয়ার ক্যান্ডিডেট, আজকে আমরা ত্রিপুরা টেট 1 এবং টেট 2 পরীক্ষার সিলেবাসটা একটু দেখে নেব। সিলেবাস নিয়ে আলোচনা করব, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি সহজেই টেট 1 বা টেট 2 ক্র্যাক করতে পারবেন সেটাও বলবো। 2019-এ টেট 1 এবং টেট 2 কোয়ালিফাই করেছি আমি, তো আমার স্ট্র্যাটেজিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্ট্র্যাটেজিটা আমি এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, আমি মার্চ মাসে পুরো ফ্রি হয়ে যাব, তখন সবকিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে, কোনো সাহায্য দরকার পড়ে, আমার সঙ্গে জুড়ে থাকতে পারেন, সাহায্য নিতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুড়ে থাকবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও শেষের দিকে বলে দেবো। ওকে, নোটস আপনারা অনেকে চাইছেন কোন বই ফলো করতে হবে, কি পড়তে হবে, সেটাও অবশ্যই আমার যতটুকু সাধ্য সেই অনুযায়ী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা সিলেবাসটা দেখে নিই। প্রথমে আমরা টেট 2 পরীক্ষার সিলেবাসটা দেখে নিচ্ছি, অর্থাৎ ক্লাস 6 to 8-এর টেট পরীক্ষার সিলেবাসটা দেখে নিচ্ছি। তো সাবজেক্ট 5টাই থাকছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 30 কোয়েশ্চেন থাকছে। ওইখানে সিলেবাসটা দেয়া আছে, যে টপিকগুলো দেয়া আছে সেই টপিক ধরে পড়লেই হবে। সবগুলো টপিক কভার করেই কিন্তু কোয়েশ্চেন হয়, 30খানা প্রশ্ন থাকবে, সবগুলো টপিক ধরে ধরেই প্রশ্ন হবে। যেমন খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ওই যে পাইগেট যেটা লেখা আছে, পেয়াজের থিওরেম, কোহলবার্গের থিওরেম, ভাইগোটস্কির থিওরেম, সেগুলো ভালো করে দেখতে হবে। তো সবগুলো টপিকই দেখতে হবে, টপিকগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয় প্রতিটি টপিক থেকে। তো যে বই আপনি মার্কেট থেকে কিনতে চাইছেন সেই বইয়ের দেখবেন যে সবগুলো টপিক কভার করা আছে কিনা, আদারওয়াইজ সবগুলো টপিক আপনি যেখানেই পাবেন সেখান থেকে নিয়ে পড়তে পারেন। মার্কেটের সবগুলো বইতে কিন্তু সবগুলো টপিক 100% সবগুলো টপিক দেওয়া থাকে না, 70-80% টপিক দেওয়া থাকে। ওকে, তো একাধিক বই ফলো করলে সেখান থেকে সবগুলো টপিক কমপ্লিট হয়ে যায়। তাছাড়া আপনারা যারা ডিএলএড করেছেন, বিএড করেছেন, তাদের তো অনেকগুলো টপিক জানা যাচ্ছে, সেই থিওরিমগুলো আপনারা পড়েছেন। তো 30 কোয়েশ্চেন হবে কিন্তু সবগুলো টপিক কভার করেই, সবগুলো টপিক এখানে দেওয়া আছে। ওকে, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে। তারপর হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ, 30 কোয়েশ্চেন। তো ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশের ক্ষেত্রে দুটো প্যাসেজ দেয়া থাকবে, একটা প্রোজ থেকে এবং একটা পোয়েট্রি থেকে প্যাসেজ দেওয়া থাকবে। গদ্য থেকে একটা প্যাসেজ এবং কবিতা বা পদ্য থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এবং প্রতিটি প্যাসেজে 5টা করে প্রশ্ন করা থাকবে। অর্থাৎ প্রোজ থেকে 5টা প্রশ্ন থাকবে এবং পোয়েট্রি থেকে 5টা প্রশ্ন থাকবে। প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে প্রশ্ন করা হবে। কোয়েশ্চেনটা গ্রামার বেসও হতে পারে, কম্প্রিহেনশন বেসও হতে পারে। ওকে, তো আপনি প্যাসেজ থেকে কিন্তু টোটাল 10টা প্রশ্ন পেয়ে গেলেন। তারপর গ্রামার সেকশন কী কী থাকবে? গ্রামার সেকশন এই যে দেখতে পাচ্ছেন, কনকর্ড, কোয়েশ্চেন ট্যাগ, প্রিপোজিশন, টেন্স এন্ড টাইম, ডিটারমিনার, ফ্রেজাল ভার্ব, জেরান্ড, এরর আইডেন্টিফিকেশন, মডাল, ডিগ্রি অফ কম্পারিজন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাছাড়াও থাকবে সিলেবল থাকবে, ওয়ার্ড স্ট্রেস থাকবে, সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়, এবং এই গ্রামার সেকশন থেকে 10 থেকে 15টা প্রশ্ন করা হবে। ওকে, যে টপিকগুলো দেওয়া হলো সেখান থেকে 10 থেকে 15টা প্রশ্ন করা হবে। তারপর রইল ইংলিশের পেডাগজি যে সেকশনটা রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হবে প্রায় 5টা। এই হচ্ছে ইংলিশে টোটাল 30 মার্কস। প্যাসেজ দুটো থেকে 10টা প্রশ্ন, গ্রামার থেকে 10 থেকে 15টা প্রশ্ন, এবং পেডাগজি থেকে 5টা প্রশ্ন। তো 15 + 20 + 10 হচ্ছে 30। এই হচ্ছে ইংলিশের 30 মার্কস। ওকে, তারপর গেলাম আমরা ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলিতে। বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু প্যাসেজ বা অনুচ্ছেদ দেয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, অপঠিত গদ্যাংশ এবং অপঠিত পদ্যাংশ থেকে কম্প্রিহেনশন টাইপ কোয়েশ্চেন করা হবে। সেখানে গ্রামার বা ব্যাকরণ, ভাষামূলক দক্ষতা ইত্যাদি যাচাই করা হবে, এবং প্যাসেজ থেকে ইংরেজির মতোই 5টা প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো প্যাসেজ থেকে উত্তর বের করতে হতে পারে। তাছাড়া সেগুলো কিন্তু কারক বিভক্তি বা সন্ধি বা বেশ বাক্যসহ সমাস, বিপরীত শব্দ, সেগুলো মিলিয়েও দিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ প্যাসেজ থেকে কিন্তু গ্রামারের জ্ঞানও নিয়ে নেওয়া হবে। এই যে বলা আছে যে ব্যাকরণ এবং ভাষামূলক দক্ষতা যাচাই করা হবে। তো প্যাসেজ থেকে আপনি 5 মার্কস পেয়ে গেলেন। তারপর ভাষা, উপভাষা, ভাষার উদ্ভব, ধ্বনি, শব্দার্থতত্ত্ব, এগুলো থেকে আরও প্রায় 2 থেকে 3টা প্রশ্ন করা হবে। তারপর সবচেয়ে স্কোরিং সেকশন যেটা বাংলার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে সেকশনটা, কবি এবং সাহিত্যিকের নাম দেয়া আছে, ওনাদের কাহিনী করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন দেখলে দেখতে পাবেন যে কবি এবং সাহিত্যিক থেকে
15 কোয়েশ্চেন আসবেই। সেখানে 15 থেকে 16 বা 17টা প্রশ্ন হয়, অর্থাৎ সবচেয়ে স্কোরিং সেকশন আমরা এটাকে বলতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন, বঙ্কিম, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এইসব কবিগুলো ওনাদের নিকনেম পড়তে হবে, ওনাদের বিশেষ কাজ অর্থাৎ প্রবন্ধ বা সাহিত্য বা কবিতা সেগুলো পড়তে হবে, কবে কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা পড়তে হবে, বা কোন কাব্য কোন ধরনের সেগুলো পড়তে হবে অর্থাৎ। এবং এই সেকশনের নোটস আমার কাছে রয়েছে, সেটা আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, এই সেকশন সম্পূর্ণটা আপনি পেয়ে যাবেন। মার্কেটের বইতে 100% সবগুলো পাবেন না, ওকে, কিন্তু আমরা যে ম্যাটেরিয়াল কালেক্ট করেছি বা যেগুলো দিয়ে আমরা পরে পরীক্ষা দিয়েছিলাম সেগুলো থেকে 100% কমন পড়ে ওই সেকশনটা, ওকে। তো এখান থেকে 15 মার্কস পেয়ে গেলেন। তারপর গ্রামারের অন্যান্য যে সেকশন রইল সেখান থেকে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন করা হবে। উপসর্গ, অনুসর্গ, বিভক্তি রয়েছে, বাক্য, পদ, শব্দ, শব্দ ভাণ্ডার, লিঙ্গ, বচন, সন্ধি, সমাস, পদ, বাচ্য, কারক, বিভক্তি, সমার্থক, বিপরীতার্থক, অশুদ্ধি, সংশোধন, এগুলো থেকে 5 থেকে 7টা প্রশ্ন করা হতে পারে। এবং পেডাগজি সেকশন থেকে 2 থেকে 3টা প্রশ্ন করা হবে বাংলার ক্ষেত্রে। এই হচ্ছে মোটামুটি বাংলার 30 মার্কস। তো প্রতিটা সেকশন থেকে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেখান থেকেও কিন্তু 30টা প্রশ্ন করা হচ্ছে, এই যে 30টা প্রশ্ন করা হচ্ছে। ইংরেজি থেকেও কিন্তু 30টা প্রশ্ন করা হচ্ছে, বাংলা থেকেও কিন্তু 30টা প্রশ্ন করা হচ্ছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 ককবরক, যাদের ক্ষেত্রে বাংলা তাদের বাংলা, অন্যদের ক্ষেত্রে ককবরক, সেখান থেকেও 30টা প্রশ্ন করা হচ্ছে। আর যারা সায়েন্স স্ট্রিম সিলেক্ট করবেন তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সেখান থেকে 60 কোয়েশ্চন করা হবে। সবগুলি প্রশ্ন ইংরেজিতে থাকবে, সঙ্গে বাংলাতেও থাকবে। ইংরেজি প্রশ্নটা শুধুমাত্র ইংরেজিতে থাকবে, বাংলা প্রশ্নটা শুধুমাত্র বাংলাতে থাকবে, ককবরকটা শুধুমাত্র ককবরকে থাকবে। বাকি যে বিষয়গুলো যেমন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সেটা বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে। সোশ্যাল সায়েন্স সেটাও ইংরেজি এবং বেঙ্গলি দুটো মাধ্যমেই থাকবে। তো গণিতের ক্ষেত্রেও পেডাগজি সেকশন রয়েছে। এই পেডাগজি সেকশন থেকে 2 থেকে 3টা প্রশ্ন করা হবে, আর বাকিগুলো এই যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাস থেকেই করা হবে। তো সিলেবাসের প্রতিটি টপিক দেখে সেগুলো কভার করে নিলেই কিন্তু গণিতে ভালো স্কোর করা যাবে। নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন হবে, অ্যালজাবরা থেকে হবে, অ্যারিথমেটিক থেকে হবে, জিওমেট্রি, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, মেনসুরেশন, ডাটা হ্যান্ডলিং, এগুলো থেকে প্রশ্ন করা হবে। তো সবচেয়ে বেশি প্রশ্ন যে 2টি সেকশন থেকে আসে সেগুলো হচ্ছে অ্যালজাবরা থেকে 5 থেকে 7টা প্রশ্ন করা হবে। অ্যালজাবরা সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো টপিক দেওয়া আছে সেগুলো কভার করে নিলেই হলো। তারপর জিওমেট্রি এবং মেনসুরেশন এগুলো মিলেও 5 থেকে 7টি প্রশ্ন করা হয়। এই দুটো অ্যালজাবরা এবং জিওমেট্রি ও মেনসুরেশন এগুলো হচ্ছে স্কোরিং সেকশন। অ্যারিথমেটিক থেকেও প্রশ্ন করা হবে, যে টপিকগুলো বলা আছে যেমন স্কোয়ার রুট সেখান থেকে একটা প্রশ্ন করা হবে, কিউব রুট, স্কোয়ার রুট এবং কিউব রুট মিলে সেখান থেকে একটা প্রশ্ন করা হবে, রেশিও এন্ড প্রপোর্শন থেকে একটা প্রশ্ন করা হবে। তারপর পার্সেন্টেজ, প্রফিট লস সেখান থেকে একটা প্রশ্ন করা হবে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সেখান থেকে একটা প্রশ্ন করা হবে। প্রতি টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়। লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস থেকে দেখুন রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস, প্যারাগ্রাম এই সবগুলো বিষয় মিলে যে কোনো একটা পার্ট থেকে একটা প্রশ্ন করা হবে, এমন করে করে প্রশ্ন করা হয়। তো পেডাগজি থেকে 2 থেকে 3টা প্রশ্ন আমরা পাবো এবং বাকি 27-28টা প্রশ্ন পাবো আমরা ওইখান থেকে। তার মধ্যে স্কোরিং সেকশন যেটা বললাম সেটা হচ্ছে অ্যালজাবরা সবচেয়ে বেশি আসছে, মেনসুরেশন এবং জিওমেট্রি মিলে সেগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। আর সিম্পলিফিকেশনটা কিন্তু প্র্যাকটিস ভালোভাবে করতে হবে। সিম্পলিফিকেশন কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে এবং সেগুলো ফর্মুলা বেস করে করতে হবে, না হলে বড় করে করতে গেলে অনেক সময় চলে যাবে, ইন ডিটেলে করতে পারবেন না। তো সিম্পলিফিকেশনের মেথডটাও
ভিডিও রয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য ভিডিও করেছিলাম, সেগুলো দেখে নিতে পারবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তাছাড়া আপনারা যদি চান তাহলে টেটের ক্ষেত্রে ম্যাথস সেকশনটা, টেট ওয়ানের ক্ষেত্রে তো ম্যাথস সবারই লাগছে, আর টেট টুর ক্ষেত্রে সায়েন্সের জন্য ম্যাথস লাগছে, সেটা আমি দেখিয়ে দিতে পারি আপনাদেরকে। আপনারা যদি চান তবেই আমি সেটা দেখিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে সায়েন্সের ক্ষেত্রেও যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে সেই চ্যাপ্টারগুলো কভার করে নিলে হবে। সেটা আপনি যে কোনো বই থেকে কভার করে নিতে পারেন। এনসিইআরটি বই রয়েছে ক্লাস 9-10 সেগুলো থেকে কভার করে নিলে হবে। সেই টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়, যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে, তার মধ্যে ডেফিনিশন শিখতে হবে, সোর্স অফ ফুড, কম্পোনেন্ট অফ ফুড, টাইপ অফ ফুড, ব্যালেন্স ফুড, এই সবগুলো জিনিস পড়তে হবে। তারপর হচ্ছে মাইক্রো অর্গানিজম অ্যান্ড অ্যাক্টিভিটিস, সার্কুলেশন অ্যান্ড কন্ডাকশন, ইকোসিস্টেম অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এগ্রিকালচার অ্যান্ড টুলস, পলিউশন, মোশন, তারপর হচ্ছে থার্মাল ফিজিক্স, সাউন্ড, ইলেকট্রোস্ট্যাটিক্স, অপটিক্স, সোলার সিস্টেম, মেটাল অ্যান্ড নন মেটাল, এই যে সবগুলো টপিক সেগুলো কিন্তু ক্লাস 9-10 বিজ্ঞান বইতে পেয়ে যাবেন। সেগুলো পড়লেই হবে, ইন ডিটেল পড়তে হবে, ফ্যাক্ট বেসড কোয়েশ্চনগুলো পড়তে হবে। এক্ষেত্রে আগের বছরের প্রশ্নগুলো দেখে নেবেন কী ধরনের প্রশ্ন এসেছিল। আগের বছরের প্রশ্নগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো। পেডাগজি সেকশন যেটা রয়েছে, পেডাগজি সেকশন থেকে সেম 2 থেকে 3টা প্রশ্ন হবে, বাকিগুলো কিন্তু সব সাবজেক্ট ম্যাটার প্রশ্ন আসছে। আর যারা কলা বিভাগ সিলেক্ট করবেন তাদের ক্ষেত্রে ম্যাথ প্লাস সায়েন্স থাকবে না, তাদের ক্ষেত্রে থাকবে সোশ্যাল স্টাডিজ থেকেও 60 কোয়েশ্চেন করা হচ্ছে। সেখান থেকেও কিন্তু পেডাগজি সেকশনে 5 থেকে 6টা প্রশ্ন থাকবে এবং বাকি সবগুলো সাবজেক্ট ম্যাটার থেকে প্রশ্ন করা হবে। এর মধ্যে সিলেবাস সুন্দর করে দেওয়া আছে, জিওগ্রাফি থেকে কোন কোন টপিক আপনাকে কভার করতে হবে, সবগুলো টপিক থেকেই কিন্তু প্রশ্ন করা হবে। জিওগ্রাফি থেকে দেখতে পাচ্ছেন যে 15টা প্রশ্ন করা হবে, তো সবগুলো টপিক টাচ করেই করতে হবে। যেমন হাইড্রোস্ফিয়ার থেকে প্রশ্ন করা হবে, অ্যাটমসফিয়ার থেকে প্রশ্ন করা হবে, এগ্রিকালচার থেকে প্রশ্ন করা হবে, রক থেকে প্রশ্ন করা হবে, সোলার সিস্টেম থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ সবগুলো টপিক দেখে যেতে হবে। হিস্ট্রির ক্ষেত্রেও 15টা প্রশ্ন করা হবে, সেগুলোর টপিকগুলো দেওয়া আছে, যেমন ইজিপ্ট, মেসোপটেমিয়া, হরপ্পায়ান আরিয়ান সিভিলাইজেশন, বৌদ্ধিস্ট অ্যান্ড জৈনিজম, ফার্স্ট সিটিজ, 16 মহাজনপদ, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন করা হয়। যেমন 16 মহাজনপদ থেকে প্রশ্ন করা হবেই, হরপ্পা মহেঞ্জোদড়ো থেকে একটা প্রশ্ন করা হবেই, বুদ্ধ এবং জৈন থেকে একটা প্রশ্ন করা হবেই। সবগুলো টপিক দেখে যেতে হবে, কিন্তু সবগুলো টপিক থেকেই কিন্তু একটা করে প্রশ্ন করা হবে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, সেখান থেকে 15 কোয়েশ্চেন, সেখানেও সিলেবাস দেওয়া রয়েছে, সবগুলো টপিক থেকেই প্রশ্ন করা হচ্ছে। আর পেডাগজি রয়েছে, পেডাগজি থেকেও প্রশ্ন করা হচ্ছে। ওকে, পেডাগজির ক্ষেত্রে এখানে দেয়া আছে 15 কোয়েশ্চেন, তো পেডাগজির ক্ষেত্রে সেখানে তো 15 কোয়েশ্চেন করা হবে, অর্থাৎ প্রতিটি সাবজেক্ট থেকেও কিছু কিছু পেডাগজি প্রশ্ন করা হবে। যেমন সোশ্যাল সায়েন্স, সেই টপিকের মধ্যে পেডাগজি দেখতে পারবেন 2 থেকে 3টা প্রশ্ন বা 1 থেকে 2টা প্রশ্ন করে নিতে পারে। হিস্ট্রি আবার পেডাগজি থেকে 1-2টা প্রশ্ন করে নিতে পারে। জিওগ্রাফি আবার পেডাগজি থেকে 1-2টা প্রশ্ন করে নিতে পারে। আর বাকিগুলো, অর্থাৎ এখানে 5 থেকে 6টা প্রশ্ন করে নেবে পেডাগজি প্রতি 3টা সাবজেক্ট মিলে, আর বাকি যে পেডাগজির প্রশ্নগুলো সেগুলো এখান থেকে করা হচ্ছে। সেগুলো সিলেবাস এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল স্টাডিজ, সেখান থেকে প্রশ্ন করা হবে। একাডেমিক অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন করা হবে। প্রবলেম অফ টিচিং ইন সোশ্যাল সায়েন্স, সেগুলো থেকে প্রশ্ন করা হবে। সেগুলো এক্স্যাক্টলি ডিএলএডে আপনারা পড়েছেন, সেগুলো নিয়ে খুব বেশি সমস্যা হবে না। তো এই হচ্ছে সিলেবাস। টেট 1-এর সিলেবাসটা দেখাতে পারছি না, ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। আমি নেক্সট পার্টে টেট 1-এর সিলেবাসটা দেখিয়ে দেবো এবং কোন সেকশন থেকে কতটা প্রশ্ন হতে পারে সেটাও বলে দেব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। Sani sani sa ga ga, sani sani sa ga ga, sani sani sa ga ga sa.